আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধু, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যারা নতুন রিসেলিং করতেছি অথবা করব বলে ভাবছি, কোনো রকম অ্যাড রান না করে, টাকা খরচ না করে, ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করে, সঠিক নিয়মে পণ্য আপলোড করে অধিক কাস্টমার কিভাবে নিয়ে আসতে পারি, তার একটি সঠিক গাইডলাইন দেখবো ইনশাআল্লাহ। তো চলুন, কথা না বাড়িয়ে কিভাবে আমরা ফেসবুক মার্কেটপ্লেসে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে পণ্য আপলোড করতে পারি আর অধিক কাস্টমার নিয়ে আসতে পারি তা দেখি। ফেসবুক প্রোফাইলে চলে এলাম। আমি যেহেতু নিয়মিত ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করি, তাই আমার মার্কেটপ্লেসটি এইখানটায় দেখাচ্ছে। আপনি চলে যাবেন প্রোফাইল আইকনে, মার্কেটপ্লেসে ক্লিক করবেন, সেল ক্লিক করবেন। আমরা যেহেতু পণ্য আপলোড করব তাই আইটেম ক্লিক করব। এখানে 10টি ফটো এড করতে পারবেন, এড ফটোস ক্লিক করব। আকর্ষণীয় ফটোটি সবার আগে রাখবেন যাতে মানুষের নজরে পড়ে, যাতে ক্লিক করতে বাধ্য হয়। নেক্সটে ক্লিক করব। টাইটেল দিব। টাইটেল অবশ্যই চেষ্টা করবেন একটু বড় দেওয়ার জন্য, ফেসবুক মার্কেটপ্লেসও এটাই রিকমেন্ড করে। আমি সবকিছু আগে থেকে নিয়ে রেখেছি কাজের সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য। টাইটেল দেওয়ার পরে প্রাইস দিব। প্রাইসের ক্ষেত্রে আমি চেষ্টা করি রিয়েল প্রাইসটা দেওয়ার জন্য, এতে করে কাস্টমার ফ্রড পাবে না। আমি শুরুতে 5 টাকা, 3 টাকা, 7 টাকা অন্যরা যেভাবে দেয় এইভাবে দিতাম। এভাবে দিলে নক আসে বেশি, কিন্তু একটা সময় যখন নক দেয় মানুষ, দেওয়ার পরে দাম জিজ্ঞেস করলে, দাম রিয়েল দাম বলে যে আপনার তো ওইখানে এত টাকা, আপনি এত টাকা বলতেছেন, তখন মানুষের বাজে কমেন্ট শোনা লাগে। এই জন্য আমি রিয়েল প্রাইসটি দেই। আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, এতে করে নক বেশি আসবে। টাইটেল দেওয়ার সাথে সাথে ক্যাটাগরি নিয়ে নেবে। এখন কন্ডিশন দিব, যেহেতু নিউ তাই আমরা নিউ সিলেক্ট করব। ডিসক্রিপশন দিব। এরপর লোকেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। আমি সবসময় ঢাকা দেই। আমি যেহেতু ঢাকা লোকেশন দেই, আমিও প্রেফার করবো আপনি ঢাকাই দেন, কারণ আমি দেখেছি ঢাকা লোকেশনের ভিতরে প্রায় 77 মিলিয়ন মানুষ চেক ইন করে। আচ্ছা, ঢাকা সিলেক্ট করে অ্যাপ্লাই করব। এখন নিচে চলে আসব, এডিশনাল লিস্টিং অপশন, এটাতে ক্লিক করব। নিচে যাব, এটাতে ইজ ওয়্যারলেস আছে কিনা, হ্যাঁ, যেহেতু এটা ওয়্যারলেস ইজ দিয়ে দিব। ব্লুটুথ আছে কিনা, ব্লুটুথ আছে দিয়ে দিব। ট্যাক্স দিব অবশ্যই, এখানে ট্যাক্স 20টি ট্যাক্স দেওয়া যায়। আমি আমার প্রোডাক্ট রিলেটেড 4-5টা ট্যাগ দিব। ট্যাগগুলো দেওয়া শেষ হলে আমরা নিচে চলে আসব। এখানে ডোর কিপ আপ দিব। ডোর কিপ আপ মানে হচ্ছে এমন যে আমি কাস্টমারের পণ্যটা হোম ডেলিভারির মাধ্যমে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিব। এতে করে ফেসবুক অধিক মানুষের কাছে আপনার পণ্যটি শেয়ার করবে। এরপর উপরে থাকা নেক্সটে ক্লিক করব। এখানে ফেসবুক মার্কেটপ্লেস আপনাকে 20টি গ্রুপে শেয়ার করার সুযোগ দিচ্ছে। আপনি যখন পণ্য আপলোড করবেন তখন চেষ্টা করবেন এখান থেকে 5-6টা 10টা দেওয়ার জন্য। বারবার একই গ্রুপে দিবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, এতে আপনার সেল এবং নক বেশি আসবে ইনশাল্লাহ। আমি এখান থেকে কিছু দিয়ে দিচ্ছি। এখন আমরা পাবলিশে ক্লিক করব। আমাদের পণ্যটি পাবলিশিং এ আছে, কিছুক্ষণের মধ্যেই ইন রিভিউতে চলে আসবে। দেখুন ইন রিভিউতে চলে এসেছে।
আপনি চাইলে এটি অন করে দিতে পারেন, নোটিফিকেশন মি হোয়েন দিস লিস্টিং ইজ ভিজিবল টু আদার্স। আমি এটি ওপেন করে দিলাম। দেখুন এখানে লেখা এসেছে দিস লিস্টিং ইজ ইন রিভিউ, অর্থাৎ এটা রিভিউতে আছে। আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ পণ্য আপলোড দিয়ে দেখিয়েছি, আপনিও যদি এইভাবে করেন ইনশাল্লাহ আপনার অনেক নক আসবে, সেল হবে। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক থেকে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন, আপনার সাথে আমাকে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।